إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد اللهم صل محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে ঠিক না কথা বলে না ঠিক না আমরা একদিন থাকব না কি রে বাবা সময় তো শেষ সময় কি শেষ পৃথিবীর বয়স 450 কোটি বছর আর আমরা বয়স পাই মাত্র 50, 60, 70 বছর তাও বেশি না 50-এর পরে ঠাস ঠাস করে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মানুষগুলো মরে যাচ্ছে যাদের বয়স 50-60-এর উপরে আপনারা বোনাস হায়াতে আছেন বাংলাদেশের গড়ায়ু হিসাব করলে বোনাসে আছেন সময় কিন্তু আমাদের বেশি নাই সফর কিন্তু অনেক লম্বা কথা কয় না সফর অনেক লম্বা লম্বা সফরের জন্য কি প্রস্তুতি নিয়েছি আমরা কি জমা করলাম এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে দয়াল নবী আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলি এখনো পরিপূর্ণ আওয়াজ পাই না আমি যে আওয়াজ সেই হিসাবে মানুষ হিসাবে আওয়াজ হয় না কেন আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত লাহু 10 খাতিয়াত ওয়া রুফিআ লাহু 10 দারাজাত কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে সাধারণভাবে না মহব্বতে মহব্বত নাকি মহব্বত ছাড়া মহব্বত নাকি মহব্বত ছাড়া আল্লাহ নবী বলেন কেউ যদি একবার আমি নবীর উপর দুরূদ পড়ে আমার আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করে তার 10টি মর্যাদা বাড়িয়ে দেন তার জীবনের 10টি গুনাহ মাফ করে দেন এটা হলো মহব্বত ছাড়া এটা হলো মহব্বত অর্থাৎ মহব্বতে আর মহব্বত ছাড়া পড়লেই হলো দুরূদ কিন্তু মহব্বত ছাড়ার যদি এত ফজিলত হয় তো মহব্বত সহ হলে কেমন ফজিলত এটা আল্লাহর নবী বলতেছেন আল্লাহর নবী বলেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম দুনিয়ার মানুষ তোমরা সকলে শুনে নাও তোমরা যদি আমি নবীর উপর সাধারণভাবে দুরূদ পড়ো ওই দুরূদগুলো ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দেয় সাধারণভাবে নরমাল ভাবে মহব্বত ছাড়া সাধারণভাবে দুরূদ পড়লে দুরূদগুলো ফেরেশতারা আমার কাছে পৌঁছিয়ে দেয় কিন্তু আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম কিন্তু তোমরা যদি ভালোবেসে মহব্বত সহিত আমি নবীকে তাজিমের সহিত যদি তোমরা দরুদ সালাম পাঠাও সেই দরুদ সালামটা ফেরেশতারা পৌঁছাইতে হয় না সেই দরুদ সালামটা মাধ্যমে আসতে হয় না ওই মহব্বতের বান্দার দরুদ সালাম আমি নবী নিজ কানে শুনি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا
করে মরতে চাই কি চাই না? নবী নবী করে মরতে চাই কি চাই না? নবী নবী করে মরলে লাভ হবে না ক্ষতি হবে? কেমন লাভ হবে, কেমন লাভ হবে? যদি যদি নবী নবী করে মরতে পারো, আমার আল্লাহ বলেন যত জায়গায় বলেছেন আতিউল্লাহ, তত জায়গায় বলেছেন ওয়াতিউর রাসূল। আমার আল্লাহর ইতাআত করো, সাথে আমার রাসূলের ইতাআত করো। যেই জায়গার মধ্যে নবীর ইত্তেবা, সেই জায়গার মধ্যে মাওলার ইত্তেবা। যেখানে বলে আল্লাহ বলে আমাকে ধরতে হলে আগে আমার রাসূলকে তোমরা ধরতে হবে। যদি নবী নবী করে মরতে পারো, মরণের সময় তোমার কোনো টেনশন নাই, কবরের মধ্যে তোমার কোনো টেনশন নাই, হাসরের মধ্যে তোমার কোনো টেনশন নাই। মিজান থেকে ফুলসিরাত থেকে পার করে আমার দয়াল নবী তোমাকে ধরে হাত ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। ওরে নবী নবী করে জানো, আরে এই পাগলদের মরণ হয় আমাদের শেষ বিদায়ের কালে, যেন আমাদের মরণ কালের সময় যেন দয়াল নবীজি এসে খবর লয়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। محبت لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله الحمد لله، لا إله إلا الله، كون سبحان الله হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লাক্স নিয়ে আসো, লাক্স, সুবহানাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান। ঠিক না? ওই আল্লাহ বান্দার প্রতি দয়াবান। আল্লাহ এমন নবী মোদের করলেন দান, আল্লাহ এমন নবী মোদের করলেন দান, যেই নবী আমাদের ইমানের ইমান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই। আল্লাহ মরণ কালে যেন নবীজিকে পাই, আমরা মরণ কালে যেন নবীজিকে পাই। নবীজি ছাড়া মোদের উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, কাবিল ইহতিরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, মুসল্লিন ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাবাজিরা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দা নিশিন আমার মা বোনেরা, শুকরিয়া আদায় করি মাওলায় পাকের দরবারে, যিনি আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাতু সালাম জানাই উম্মতের দরদি নবীর পাক কদম মোবারকে।
যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাইতেন না। অনেকে আবার এটা নিয়ে বলে এটা জাল হাদিস। আসলে এক নম্বর ওরা হাদিস পড়ে না, দুই নম্বরে হাদিসের ব্যাখ্যা নেয় না। কেন? যারা তাকলিদ মানে না তারা ইসলাম পরিপূর্ণভাবে কোনোদিনে বুঝতে পারবে না। তাকলিদ মানতে হবে, ওরা ব্যাখ্যা নিতে চায় না। মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে, আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি, যেটা আল্লাহর কথা রাসূলের মুখ দিয়ে বের হয়েছে, জবান মোবারক দিয়ে বের হয়েছে। লম্বা হাদিস, আমি শেষের অংশটা পড়তেছি, আমার সময় কম। আল্লাহ বলতেছেন, ইয়া আদম ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। হে আদম, যদি আমি শেষ জামানার নবীকে না বানাইতাম, তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। তো আদম যদি, আল্লাহ দুনিয়া বানাইছে মানুষের কারণে, দুনিয়া বানাইছে কার কারণে? মানুষের কারণে। মানুষ বানাইছে আদমের কারণে, আদম বানাইছে রাসূলের কারণে। তার মানে রাসূল না হলে দুনিয়ার কিছুই হতো না, আল্লাহ সৃষ্টি জগতের কিছুই। এটা তো বুঝার বিষয়, এটা তাদের মাথায় ঢুকে না। যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতেন না। আল্লাহ আমাদেরকে, অনেক নবীরা সেই নবীর উম্মত হতে চেয়েছেন, সবাই চাইছেন। আমরা কি ওই নবীর উম্মত হতে চাইছি? কথা কয় না, আমরা কিন্তু চাই নাই, অথচ আল্লাহ দয়া করে আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছে। হায় 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 হায়, আহা, আল্লাহ দয়া করে আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাইতে পারতো। কথা কয় না, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে খ্রিস্টান বানাইতে পারতো, অথবা আরবদের যাযাবর বানাইতে পারতো, অথবা আমাজন জঙ্গলের আমাদেরকে বন মানুষ বানাইতে পারতো। আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে মানুষ বানিয়ে, তার মধ্যে আবার আশরাফুল মাখলুকাতের মধ্যে নবীজির উম্মত বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। খুশি না বেজার? দুই হাত তুলে বলেন খুশি না বেজার? সবাই মুহাব্বত বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। আমাকে বলা হয়েছে হুজুর শানে আউলিয়া নিয়ে কিছু কথা বলবেন। শানে আউলিয়া নিয়ে তো সবসময় আমরা ওয়াজ শুনি, আউলিয়া কেরামের সম্মান আছে, ছিল, থাকবে। আউলিয়া কেরামের সম্মানের সাথে আমি কিছু ঈমান এবং তাকওয়া নিয়ে কিছু কথা বলবো, সংক্ষিপ্ত, যেহেতু আমার সময় দিছে 1 ঘন্টা। যদিও বাইক থেকে বলছে 1.5, এখানে আসার পরে শুনলাম 1। আচ্ছা যাক, দেখি কতটুক আগা। আমার নবী কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আলা, সাবধান। আল্লাহ সাবধান করছে আলা শব্দ ব্যবহার করে। এই আলা শব্দটাকে আরবি ব্যাকরণের ভাষায় বলে হরফে তানবি। হরফে তানবি হলো 3টা, আলা, আমা, হা। আল্লাহ যদি কাউকে, আরবিতে যদি কাউকে সাবধান করতে হয়, তাহলে এই 3টা হরফ ব্যবহার করতে হয়। আল্লাহ বলতেছেন, আলা, আমার আউলিয়া কেরামের ব্যাপারে তোমরা কি সাবধান। তারা চিন্তিত হবে না, তাদের কোনো ভর ডর নাই। এবার আমরা হাদিস দেখি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে, এটাও হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস। কোন কিতাব? কথা কয় না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলতেছে, إن الله تبارك وتعالى قال, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আমার আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। কথা কি বুঝতেছেন? আমি প্রেমের আলোচনাতে চলে আসতেছি। আগে বুঝানোর জন্য কয়েকটা কথা আপনাদেরকে বলি, সুরে সুরে ওয়াজ শুনতে পারবেন, সময় আছে এখন। সম্মান সব কিছুই দেব আমি, তবে আগে ওয়াজের একটা পয়েন্টে আসতে হবে, যেটা আপনারা আগে মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ না আসলে কিন্তু আপনারা ফায়দা এখান থেকে পাবেন না। অন্তরের কান লাগাইয়া দেন। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান,
ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি আমার আউলিয়া কেরামের শানে, আমার ওলিদের শানে বেয়াদবি করে, আল্লাহ বলছে তোর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয় তার উপায় আছে? আল্লাহ কি আমাদের তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসবে? তো কি করবে আল্লাহ? তার মানে তাকে ধ্বংস করে দিবে। আউলিয়া কেরামের শানে বেয়াদবি করলে তার ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আউলিয়া কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ করবেন ওই ব্যক্তির বিরুদ্ধে। এখন ওলি কারা? ওলি জানা দরকার আছে নি? আমরা তো কথায় কথায় জাত তার কাছে হাত দিয়ে বায়াত হয়ে যায়। আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে কি, মনে করি যে মিলাদ পড়লেই হে সুন্নি, হের কাছে বায়াত হতে হবে। কিয়াম করলেই হে বড় সুন্নি, হের কাছে বায়াত হতে হবে। এমন একটা পর্যায়ে চলে আসছে। খেয়াল রাখতে হবে, পীরের কিছু বৈশিষ্ট্য আছে। পীর হওয়ার জন্য কিছু, অলি হওয়ার জন্য কিছু শর্ত আছে। সবাই অলি হতে পারবে না। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সে কখনো অলি হতে পারবে না। হুজুর এটা কি কইলেন আবার? নামাজ পড়লে অলি হতে পারবে না, এটা কেমন কথা? আমি কিন্তু এখানে শর্ত দিছি 5 ওয়াক্ত। কি আমার কথা কি মনোযোগ আসছে? আগে ভালো করে মনোযোগ দেন, শিখেন। আবার আগামীকাল বাইরে গিয়ে সমালোচনা করবেন না, হুজুর বলছে নামাজ পড়লে নাকি অলি হতে পারবে না। তো নামাজ ছাড়া কি অলি হওয়া যাবে? হাসরের ময়দানে সবার আগে শুধু নামাজের হিসাব হবে। কবরের মধ্যে হবে ঈমানের হিসাব, হাসরের মধ্যে হবে আমলের হিসাব। নামাজ দিয়েও বেহেশতে যাওয়া যাবে না, নামাজ ছাড়াও বেহেশতে যাওয়া যাবে না। তাহলে হুজুর আপনি যে বললেন নামাজ পড়লে অলি হওয়া যাবে না, এটা কি বললেন? হ্যাঁ, আল্লাহ বলতেছে, আমি বলি না। কে বলেন? আল্লাহ বলেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। দুনিয়ার মানুষ যদি, বুখারী শরীফের হাদিস, দুনিয়ার মানুষ যদি শুধু ফরজ ইবাদত করে, কোন ইবাদত? শুধু ফরজ ইবাদত করে, কেউ আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। শুধু ফরজ ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হবে না। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত যে 5 ওয়াক্ত আল্লাহর হুকুম যেগুলো, এগুলো পালন করলে আপনি আল্লাহর হুকুম পালন করলেন, কিন্তু আল্লাহর নৈকট্য, আল্লাহর বন্ধুত্ব পাবেন না। আল্লাহর হুকুম পালন হয়েছে কিন্তু আল্লাহর বন্ধুত্ব। এবার আল্লাহ বলে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহিব্বাহু। যখন আমার কোন বান্দা আমার প্রেমে এমন পাগল হয়ে যায়, পাগল হয়ে এসে বেশি বেশি নফল ইবাদত করে, 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাশত পড়ে, জাওয়াল পড়ে, এইভাবে নফল ইবাদত করে, প্রত্যেক সপ্তাহে 2 দিন বৃহস্পতি, শুক্র, সোমবারে সে নফল রোজা রাখে, বেশি বেশি নফল ইবাদত করে, হাত্তা আহিব্বাহু, তখন আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করি। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন নাই মনে হয়? ওয়াজ বুঝতেছেন না? এখনো বুঝেন নাই? মনোযোগ দেন। আল্লাহ বলে, যদি দুনিয়ার মানুষ শুধু ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত করে আমি আল্লাহর ওলি হতে পারবে না, তাহলে ফরজ ইবাদতের সাথে সে বেশি বেশি নফল পড়তে হবে। এবার বুঝছেন নি? নফল পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করি। فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لا أعطينه ولئن استعاذني لا أعيذنه। ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সকলে শোনো রে, যখন আমি বান্দাকে ভালোবাসা শুরু করি নফল ইবাদতের কারণে, যদি আমার বান্দাকে আমি ভালোবাসা শুরু করি, তখন ভালোবাসতে বাসতে ওই বান্দার 2টা কান, তার কান থাকে না, এগুলো আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসিরু বিহি, তার 2টা
চোখ তার থাকে না, ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার দুইটা হাত তার থাকে না, যেটা দিয়া সে ধরে ওই দুইটা হাত আমি আল্লাহর, ওই দুইটা চোখ আমি আল্লাহর, ওই দুইটা পাও আমি আল্লাহর। কুদরতি হাত পাও চোখ কান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, যখন সে আমার কাছে কোনো কিছু আবদার করে, যখন সে আমার কাছে দোয়া করে, সাথে সাথে আমি তার দোয়াগুলো কবুল করে নিই। এবং যখন সে আমার কাছ থেকে কোনো কিছু থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ তাকে সেটা থেকে বাঁচাইয়া নিই। ওয়া তারাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি নাফসিল মুমিন, আমি আল্লাহ যদি দুনিয়াতে কোনো কিছু ভালোবেসে থাকি, সবচাইতে বেশি ভালোবাসি আমার মুমিন বান্দাদের রূহগুলোকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়াতে যদি আমি কোনো কিছু ভালোবাসি, দুনিয়াতে যদি সবচাইতে বেশি কিছু ভালোবাসি, আমি আল্লাহ মুমিনদের রূহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা তারাদ্দু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি নাফসিল মুমিন ইয়াকরাউল মাউতা ওয়া আনা আকরাউল মাসাতা, কিন্তু সে মুমিন হওয়ার পরে, আমার বন্ধু হওয়ার পরে, ওলি হওয়ার পরেও সে কিন্তু মৃত্যুকে পছন্দ করে। আল্লাহ কি বলতেছে? বুঝতেছেন কি কথা? ওয়াজ কি বুঝতেছে? আল্লাহ বলতেছে সে যদি মুমিনও হয়, ওলিও হয়, মৃত্যুকে কিন্তু সে পছন্দ করে না। আমরা কি মৃত্যুকে পছন্দ করি? বেহেশতে যাইতে চাননি? কে কে জান্নাতুল ফেরদাউসে যেতে চান? হাত তোলেন। সবাই চান? আগামীকালকে আপনারা মরে যাবেন, চাননি? টেনশনে আছি, কোনটা কইয়া বিপদে পড়ি, কয় কি মরার কথা কইয়া বিপদে পড়ি না। সবাই কিন্তু বেহেশতে যাইতে চান, কেউ কিন্তু মরতে চান না। Incoming voice call from Khalil Mystery on Simrabi. Incoming voice call from Khalil Mystery on Simrabi. আল্লাহ বলেন ইয়াকরাউল মাউতা Incoming voice call from Khalil Mystery on Simrabi. আমার ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পছন্দ করে, সে আমার কাছে আসতে পছন্দ করে না, সে মৃত্যুবরণ করতে পছন্দ করে না। ওয়ানা কাউল মাসাতা, অথচ আমি আল্লাহ চাই আমার বান্দাটা মৃত্যুবরণ করে যেন আমার কাছে চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহ চায় ঈমানদাররা যেন মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ মুমিনদেরকে এত ভালোবাসে, আল্লাহ মুমিনদেরকে এত ভালোবাসে। সেই মুমিনরা আমরা মৃত্যুকে ভুলে গেছি। মৃত্যুকে কি স্মরণ আছে আমাদের? আমরা কি স্মরণ করি মৃত্যুকে? আমাদের যে এত লম্বা সফর, আমরা তো ভুলে গেছি। 2 দিন পরে আমাদেরকে কবরে দিয়ে দিবে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, হাজার হাজার বছর আমাদেরকে পড়ে থাকতে হবে। আমাদের সন্তানগুলো আমাদের মৃত্যুর পরে হয়তো 5 দিন, 10 দিন, 1 বছর, 10 বছর, 5-20 বছর পর্যন্ত হয়তো স্মরণ করবে। আমাদের সন্তানের পরে আমাদের নাতিপুতিরা হয়তো স্মরণ করবে। নাতিপুতিদের পরে যে জেনারেশন আসবে 100 থেকে 150 বছর পরে, আমাদের কবরটা কোন জায়গায় পড়ে থাকবে, কারা আমাদেরকে মাটি দিল, কে মাটি দিল, কাকে মাটি দিল, এই কথাটা বলার মতো কোনো লোক থাকবে না। আমাদেরকে পড়ে যাবে মানুষ, আমাদেরকে স্মরণ করবে না মানুষ। 100-150 বছর পরে আজকে আমি যদি আপনাদেরকে কয়েকজনকে জিজ্ঞাসা করি আপনার দাদার নাম কি, হয়তো একজনও বলতে পারবেন না। তার কবরটা কোথায় সেটাও বলতে পারবেন না। আমাদের তো ঠিক একই অবস্থা হবে। আমাদেরকে তো মানুষ ভুলে যাবে। কয়দিন পরে যখন আমার সন্তানেরাও মরে যাবে, আমাদের নাতিরাও মরে যাবে, পুতিরাও মরে যাবে, আমাদের নাম নেওয়ার মতো লোক কি কেউ থাকবে? যদি হয়তো একটা মাদ্রাসা করে যায়, হয়তো একটা মসজিদ করে যায়, হয়তো একটা কিতাব লিখে যায়, হয়তো একটা স্কুল কলেজ ভার্সিটি বা একটা কালভার্ট করে যায়, হয়তো মানুষ এগুলো দেখে হয়তো বলবে ওই লোকটাই এই কাজটা করছে। এই ছাড়া আমাদেরকে মানুষ 100-150 বছর পরে আমাদেরকে মানুষ ভুলে যাবে। দুনিয়ার গতিতে চলতে থাকবে। আমরা যদি মরে যাই এই দুনিয়ার কিচ্ছু যায় আসে না, এই দুনিয়ার কিছুই যায় আসে না। 1 সেকেন্ডের জন্য দুনিয়ার কাজ বন্ধ থাকবে না। দুনিয়ার মানুষ দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আমাদেরকে মানুষ ভুলে যাবে। এই মানুষটা যে এই পৃথিবীতে ছিল, এখানে বসে ওয়াজ করছে, এই মানুষটাকে একদিন কেউ স্মরণ করবে না। ওরে আমার যেদিন মহাগুবে বুঝিবে তুই
কিছু সুখ রে মন, করবে কিছু সুখ। ওরে আমি যে এই পৃথিবীর লোক বলে যাবে সবাই, ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে, ঠিক কি না? এই পৃথিবী যেমন আছে এমনই থাকবে, তেমনই থাকবে। পৃথিবী পৃথিবীর গতিতে চলবে। আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমাদেরকে কেউ স্মরণ করবে না। এই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে কিছু করতে হবে। ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে না পারি তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। এখন ঈমান নিয়ে যে কবরে যাব, আমি যে ঈমান নিয়ে কবরে যাব, আমার ঈমান আছে কিনা আমি কি জানি? কথা বলে না। আমার ঈমান আছে কিনা আমি জানিনি। জানেন, আপনিও জানেন, আমিও জানি। বলবো আপনাদের আমাদের ঈমান আছে কিনা জানা দরকার, আছে নি? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি একটা ভালো কাজ করলে তার মনের মধ্যে আনন্দ আসে, বুঝতে হবে, এবং সে একটা খারাপ কাজ করলে তার মনের মধ্যে অনুশোচনা আসে, বুঝতে হবে ওই ব্যক্তির ঈমান আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। তাহলে কি বুঝলেন? যেই ব্যক্তি ভালো কাজ করলে অন্তরে শান্তি পায়, খারাপ কাজ করলে নিজের মনে মনে নিজেকে ধিক্কার জানায়, খারাপ জানে এবং অনুশোচনা করে, বুঝতে হবে তার ঈমান আছে। কিন্তু এই ঈমানদারের মধ্যে পার্থক্য আছে। কি আছে? কথা বলে না। ইমানদার পার্থক্য আসেনি। হক্কানি মুমিন কারা? আমরা কি হক্কানি মুমিন কিনা এটা জানা দরকার আসেনি? আল্লাহ কোরআন শরীফে বলতেছেন যে হক্কানি মুমিন কারা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ওই ব্যক্তিরা হলো মুমিন। কারা মুমিন? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নিলে, আল্লাহর জিকির করলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি তারা, আল্লাহর নাম নিলে তাদের অন্তর কি হয়? কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বরে আল্লাহ বলতেছেন, তাদের সামনে তেলাওয়াত করা হলে তাদের অন্তরটা, তাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়, অর্থাৎ ঈমানের মধ্যে জজবা উঠে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর সব সময় তাওয়াক্কুল করে, ভরসা করে। কার উপর? তাহলে কয়টা শর্ত গেল এখানে? হক্কানি মুমিনের 3টা শর্ত গেল। একটা হলো আল্লাহর জিকির শুনলে তাদের অন্তর কেঁপে উঠে, তেলাওয়াত করলে তাদের ঈমানের জজবা উঠে, এবং তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে এবং খুশু খুদু সহকারে নিজে নামাজ আদায় করে। কি তাহলে বোঝা গেল মুমিন ঈমানদার কি করবে? নামাজ আদায় করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তারা আবার খরচ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা গেল? 5টা। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সঠিক মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বাবা আপনারা তো নবীর আশিক, আমি দেখতেছি। আল্লাহ এবং রাসূলের আশিক না আমরা? কথা কয় না। আমরা আশিকের রাসূল কিনা? একটু হাত তুলি তো। আশিকি ইলাহি কিনা? নামান, একটু হাত নামান। যেই ব্যক্তি আশিকের রাসূল বলবে সেই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না। আমার নবী কি নামাজ এত কষ্ট করে পড়ছে
কে দুনিয়া আল্লাহকে দেখানোর জন্য? কথা কয় না। আল্লাহ নবী কি নামাজ না পড়লে বেহেশতে যাইতো না? কথা কয় না। আল্লাহ বলছেন বন্ধু আপনার পুরাতন বর্তমান ভবিষ্যৎ যত গুনাহ আছে সব মাপ। তো নবীর কি গুনাহ ছিল? নবী কি গুনাহ করছে? তো আল্লাহ মাপ এটা বলছে কেন? তার মানে নবী আপনি আগ থেকে শেষ পর্যন্ত সবসময় পুত পবিত্র। এই জন্য আমার আল্লাহ এই কথাটা বলছেন। এখন আমার নবী এত কষ্ট করে নামাজ কেন পড়ছে? উম্মত তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরাও নামাজ। এখন তুমি আশেকে রাসূল আশেকে ইলাহি নামাজ পড়ো না। তোর মতো হতবাগা, তোর মতো জাহিল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তুই আশেকে রাসূল দাবি করে, আশেকে ওলি দাবি করে, আল্লাহর ওলিরা নামাজ পড়তে পড়তে নফল পড়তে পড়তে পাগুলো ফুলিয়ে ফেলছে, আর তুমি নামাজ না পড়ে বলো আমি নবীর আশেক, আল্লাহর আশেক। আশেকে রাসূল সব সময় নামাজ রোজা হজ যাকাত ঠিক করে আদায় করে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সঠিক মুমিন, এরাই হলো সঠিক। হায় হায় সময় দিয়ে দৌড় দিতেছে, আমি তো এখনো ওয়াজে ঢুকিই নেই। এবার দৌড় মারবো, শুধু কোনো কথা নাই, এদিক সেদিক তাকাইতাম না নাকি? তাহলে মুমিনের সত্যিকারের মুমিনের বৈশিষ্ট্য কয়টা পেলাম? কথা কয় না। কোরআন শরীফে পেলাম 5টা। সত্যিকারের মুমিন, মুমিন আছে সাধারণ ব্যক্তিরও সাধারণ মুমিন। সব মুমিনের মর্যাদা এক না, সব মুমিনের মর্যাদা। আমার রাসূলের ঈমান আর আমাদের ঈমান কি এক? সাহাবীদের ঈমান, গাউসে পাকের ঈমান, আমাদের ঈমান এক? হায় হায় হায়, কিসের সাথে কিসের তুলনা? তাহলে মুমিনের মধ্যে কিছু পার্থক্য আছে। এখন মুমিন ব্যক্তি কে আমরা বুঝলাম? যারা নামাজ পড়ে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে, যাদের সামনে তেলাওয়াত করলে তাদের ঈমানের জজবা চলে আসে, যারা আল্লাহর উপর তাওয়াক্কাল করে, যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার পরে যাদের অন্তর কেঁপে ওঠে, তারা মুমিন। কিন্তু এখানের মধ্যে আরো কথা রয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস আসছে। আল্লাহর নবী বলেন আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। আল্লাহর নবী উম্মতের কান্ডারি নবী ডাক দিয়ে বলে ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। অন্য হাদিসে আসছে 60টারও বেশি শাখা প্রশাখা আছে। সবচাইতে বড় শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে ছোট শাখার নাম হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এবং লজ্জাশীলতা হলো অন্যতম ঈমানের একটা অঙ্গ। এই 70টা শাখা প্রশাখার মধ্যে আমরা মাত্র 5-6টা বলছি। এবার আল্লাহ বলতেছে তোমরা নামাজ পড়ো। যারা নামাজ পড়ে তারা হলো হক্কানি, কথা বলে হক্কানি মুমিন। এখন নামাজ যে পড়বেন, আপনি শুধু উঠলেন আর বসলেন, তাহলে আপনি কি হক্কানি মুমিন হইছেন নি? নামাজ কাকে বলে? সালাত কি? হ্যাঁ, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের প্রথম 2 আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হয়েছে, সফল কাম হয়েছে মুমিনরা। যারা কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হয়। কি হয়? মনোযোগ, মজার আলোচনা চলে আসছে। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। কোন মুমিন? সব মুমিন না, বুঝা গেছে সব মুমিন। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী। আমরা কি নামাজের মধ্যে বিনয়ী হইনি? চুপ করে রয়েছে। হ্যাঁ, আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বললাম, তাকবীরে তাহরিমা বলে, তাও যখন সুবহানাকা পড়ে, তাও তাসমিয়া পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? মনোযোগ, অন্তর কান লাগায় দেন, শিখেন, কিছু শিখেন।
সুরে সুরে অনেক শুনবেন কিন্তু শিখতে পারবেন না। মনোযোগ দেন। আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বললাম, কিন্তু আমার মন রয়েছে দোকানে। দোকানে কিছু চুরি হয়ে যায় কিনা, পিছনে জুতা, জুতা কোনো কেউ নিয়ে যায় কিনা, আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা বেড়াইতে যাবে আজকে। মনোযোগ কোথায়? এটা কি বিনয়? মন কি নামাজে আছে? এক ব্যক্তি নামাজ পড়তেছে, আপনারা শুনছেন হয়তো, নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল করে ফেলছে। ভুল করার পরে ইমাম সাহেবের পিছনে লোক মাদিস, আল্লাহু আকবার, হুজুর নামাজ 1 রাকাত কম হয়েছে। পিছনে মুসল্লি বলতেছে নামাজ 1 রাকাত কম হয়েছে। এখন ইমাম সাহেব মনে করছে উনি পাক্কা মুসল্লি। কয় ভাই, আমি তো আসলে বলতে পারবো না, তবে আপনার উপর খুব খুশি হয়েছি, আপনি আসলে খুব মনোযোগ দিয়ে নামাজ পড়েন। আরে ধরে রাখেন আপনি, আমি আপনার এশার নামাজ 4 রাকাতে 4 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাবের পরে আপনার নামাজ শেষ হয়ে গেছে। তার মানে বোঝা গেল নামাজ 1 রাকাত কম হয়েছে। এখন নামাজের মধ্যে যদি আপনি মনোযোগী না হন, আপনি যদি বিনয়ী না হন, খুশু যদি আপনার ভিতরে না আসে, এই নামাজ কি কাজে আসবে? কাজে আসবে? আপনি রুকু দিবেন, রুকুর মধ্যে গেলেন, ইমানদারের শিখেন, ইমানদারে 1 রাকাতে, হক্কানি ইমানদারে 1 রাকাতে রুকু দেয় 2টা, সেজদা দেয় 4টা। হুজুর আপনি খালি আজকে নতুন নতুন কথা বলতেছেন। একবার বললেন ওলি হইলে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে ওলি হতে পারবে না, এটা বুঝাই দিছি না? বুঝছেন তো নাকি? কালকে আবার প্যাঁচ লাগায় না, যারা অর্ধেক শুনছেন তারা প্যাঁচ লাগায়, এটা বুঝাই দিবেন আবার তাদেরকে। 5 ওয়াক্তের সাথে ইবাদত, আহা কি কয় হাজিরিন, অর্থাৎ নফল ইবাদত করতে হবে। তাহলে আমি বললাম যে ইমানদারের রুকু কয়টা? হক্কানি ইমানদারের 1 রাকাতে রুকু 2টা, এবং হক্কানি মুমিনের 1 রাকাতে সিজদা 4টা। বলে হুজুর এটা কিভাবে? শিখে নেন। আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া শরীয়তের রুকু আল্লাহকে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে আল্লাহকে রুকু দিলেন, কিন্তু আপনার মন হইল বাড়িতে, রুকুটা পছন্দ হয়েছে নি আল্লাহর? আল্লাহ রুকুটা কি পছন্দ করছে নি? আপনি যদি হক্কানি ইমানদার হন, আপনি মন থেকে অন্তর থেকে একটা রুকু দিবেন। কি জন্য রুকু দিবেন? আপনি ডাক দিবেন মাওলা, মাওলা গো, এত রঙের নিয়ামত আমাকে আপনি দান করেছেন গো মাওলা, বিনিময়ে আপনাকে আমি কিছুই দিই না গো মাওলা। আপনি একজন মানুষ, একজন রোগী, অর্থাৎ একজন সাধারণ মানুষ 24 ঘন্টায় 3,35,000 টাকার অক্সিজেন গ্রহণ করে। একজন সাধারণ মানুষ 24 ঘন্টায় 3 লক্ষ, ডাক্তারদের হাসপাতালের বিলের হিসাবে বলতেছি, 3,35,000 টাকার অক্সিজেন গ্রহণ করে। আপনি মাওলাকে ডাক দিবেন, মাওলা গো, আপনি আমাকে প্রত্যেক দিন 3,35,000 টাকার অক্সিজেন ফ্রি সার্ভিস দিচ্ছেন। 1 মাসে 1 কোটি 50,000 টাকার অক্সিজেন আপনি আমাকে ফ্রি দিচ্ছেন। আল্লাহ, আমি আপনাকে কিছুই দিতে পারি নাই, এই রুকুটা শরীয়তের দৃষ্টিতে দিলাম, শরীয়তের দিক থেকে রুকু দিলাম, আর অন্তর থেকে আপনাকে আমি অন্তর থেকে শুকরিয়া স্বরূপ এত রহমতের কারণে অন্তর থেকে একটা রুকু আপনাকে দিলাম। যখন আপনি অন্তর থেকে আল্লাহকে একটা রুকু দিবেন, অন্তরের রুকুর কারণে আমার আল্লাহ আপনার উপরের রুকুটাকে কবুল করে দিবেন। আল্লাহ আমার বন্ধু, আল্লাহকে অন্তর থেকে রুকু সিজদা করবেন। আপনি নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপরে বলবেন আর রহমানির রহিম, অর্থাৎ আল্লাহর গুণবাচক নামগুলো ধরে ডাকবেন। এরপরে ঘোষণা দিবেন মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে কিছু পেতে হলে আগে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে হয়, কথা কয় না? আমরা যদি চেয়ারম্যান সাহেবের কাছে যাইয়া যদি চেয়ারম্যান সাহেবকে বলি, চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দেন, কথা কয় না? চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দেন,
দিবে দিবে কি করতে হবে চেয়ারম্যান সাহেব? বিষয় চেয়ারম্যান সাহেব আপনাদের খুব ভালো মানুষ, আপনি গরিব দুঃখীর বন্ধু, অসহায়ের সহায়, একটু সহযোগিতা করেন না। আচ্ছা দিবে না বলেন? তা আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপিকে, প্রধানমন্ত্রীকে এত পাম্পট্টি মারতে পারি, আমার আল্লাহকে যদি একটু মহব্বতে একটু প্রশংসা করি, সত্য প্রশংসা যেটা আল্লাহর আছে, আল্লাহর যেটা সম্মান, সেখান থেকে একটু তুলে ধরি, আমাদের কষ্ট হবে না? আপনি যদি আল্লাহকে বলেন, ও প্রভু আপনি দুনিয়ার বাদশা, সৃষ্টি জগতের মালিক, সৃষ্টি জগতের খালিক, আপনি গফফার, আপনি সত্তার, আপনি জব্বার, আপনি কাহ্হার, এইভাবে যদি আপনি রহমানুর রহিম বলে আল্লাহরে গুণগান করার পরে ডাক দিয়ে বলেন, প্রভু গো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সুবহানাল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছ থেকে আমরা সাহায্য চাই। আল্লাহু আকবার। আপনি আল্লাহর ইবাদত করবেন। নাজির মুহতারাম, আমি বলতেছিলাম, আপনি যদি অন্তর থেকে মাওলাকে, যখন আপনি মাওলার শান মান, আল্লাহর যে দুনিয়ার বাদশা, আল্লাহ সৃষ্টি জগতের খালিক, এগুলো যখন ঘোষণা দিবেন, ঘোষণা দেওয়ার পরে আপনি আমার মাওলাকে ডাক দিয়ে বলবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে সিরাতাল মুস্তাকিমের পথে চালাইতে পারে কি পারে না? জোরে কয় না, পারে কি পারে না? আপনি যদি আমার মাওলার শান মানের ঘোষণা দেন, যেই পর্যন্ত আমার মাওলার শান মানের ঘোষণা না দিবেন, সেই পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না। আপনি মুখে মুখে বললেন, অন্তরে বিশ্বাস করলেন না, আপনার নামাজ কবুল হবে না। আপনি আমার মাওলাকে বড় করতে হবে যে আল্লাহ আপনি সৃষ্টি জগতের খালিক, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার। এইভাবে যখন আপনি আমার মাওলার সম্মান গাইতে থাকবেন, আমার মাওলার সাথে সাথে আপনার নামাজের যত কথা আছে সমস্ত কথাগুলো কবুল করে নেবেন। ও মাওলা রে, ওরে তুই যে আমার নামাজের রোজা, তুই যে আমার ঈদ মাওলা, তুই যে আমার ঈদ, ওরে তুই যে আমার খানায়ে কাবা, মক্কার মসজিদ মাওলা, তুই রে তুই মাওলা, তুই রে তুই, কও না তুই রে তুই মাওলা, তুই। আরে আপনারে তুই কইলে আপনার রাগ হয়ে যাবেন, মাওলারে তুই কইলে মাওলা রাগ হয় না, খুশি হয়। সুবহানাল্লাহ করে না, আরে জোরে কর না। ও মাওলা হারে, ওরে মাটি দিয়ে পুতুল বানায় সঞ্জারিলে রুহু মাওলা, সঞ্জারিলে রুহু, ওরে আদমের কলবে করে আল্লাহু আল্লাহু মাওলা, তুই রে তুই, কও না তুই রে তুই মাওলা, তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা, তুই রে তুই মাওলা, তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা, তুই রে। ও মাওলা রে, ওরে মাটি দিয়ে পুতুল বানাই সঞ্জারিলে রুহু মাওলা, সঞ্জারিলে রুহু, আদমের কলবে করে আল্লাহু আল্লাহু মাওলা, তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা, তুই রে তুই মাওলা, তুই রে তুই, জাহের বাতেনে মাওলা, ও মাওলা রে, আরে তুই যে আমার নামাজ রোজা, তুই যে আমার ঈদ মাওলা, তুই যে আমার ঈদ, ওরে তুই যে আমার খানায়ে কাবা, মক্কার মসজিদ মাওলা, তুই রে তুই মাওলা, তুই রে তুই, কও না তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা, তুই রে তুই মাওলা, তুই রে তুই, জাহেরে বাতেনে মাওলা, তুই রে তুই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরে তাকবীর, আরে রিসালাত। আমরা দয়াল নবীর মহব্বত চাই কি চাই না? নবীর দিদার চাই কি চাই না? নবীকে দিদার পাইতে হইলে সেই অবস্থান তৈরি করতে হবে, কথা কয় না? ও মনারে, ওরে স্বপ্নে নবী দেখতে চাইলে, আরে বুক বাসাও নয়নে জলে রে, বুক বাসাও নয়নে জলে,
মদিনার নূর সবাই পায় না, মদিনার নবী সবার ভাগ্যে জুটে না। যার উপর দয়া হবে রে নবী দেখতে আসিবে। আল্লাহু আকবার।